গয়ায় যারা পিণ্ডদান করতে যান তারা নিশ্চয়ই জানেন ফল্গু নদীর কথা। কিন্তু আপনি জানেন কি এই ফল্গু নদীর তীরে মাতা সীতা পিণ্ডদান করেছিলেন? কেনই বা তিনি ফল্গু নদীকে অভিশাপ দিয়েছিলেন? চলুন আজকে জেনে নিই সেই কাহিনী। রামায়ণের কাহিনী অনুসারে বনবাসের সময় রামচন্দ্র, লক্ষ্মণ এবং সীতামা রামচন্দ্রের পিতা দশরথের শ্রাদ্ধ করতে গিয়েছিলেন গয়ায়। শ্রী রামচন্দ্র ও লক্ষ্মণ শ্রাদ্ধের উপকরণ জোগাড় করতে বেরিয়ে গেলেন। তাদের ফিরতে দেরি হয় এবং শ্রাদ্ধের সময় পেরিয়ে যাওয়ার উপক্রম হলে সীতামা ফল্গু নদীর বালি থেকে পিণ্ড তৈরি করে পিণ্ডদান করেন। মা সীতা ফল্গু নদী, গরু, বটবৃক্ষ, তুলসী এবং একজন ব্রাহ্মণকে পিণ্ডদানের সাক্ষী রাখেন। শ্রীরাম ও লক্ষ্মণ ফিরে এলে মাতা সীতা তাদের শ্রাদ্ধ সম্পর্কে সবকিছু বলেন এবং এ ব্যাপারে সাক্ষীদের জিজ্ঞেস করতে বলেন। কিন্তু বটবৃক্ষ ছাড়া সকলেই মিথ্যা সাক্ষী দিয়েছিল। ফল্গু নদী মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য মাতা সীতা ক্রুদ্ধ হয়ে ফল্গু নদীকে চিরকাল শুষ্ক থাকার অভিশাপ দিয়েছিলেন। ভিডিওটা ভালো লাগলে কমেন্টে জয় সীতারাম লিখে যাবেন।